মহান আল্লাহ তাআলা জিন এবং ইনসানকে তার ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন। আমি আছি ওয়াদি এ জিন নামক একটি পাহাড়ে, যেখানে জিনরা বসবাস করে। আমরা জানবো আসলে ওয়াদি এ জিন এর নামকরণ কি কারণে। মাকারিম ভাই আছেন আমার সাথে। আসলে মাকারিম ভাই, ওয়াদি এ জিনের নামকরণের পিছনে কি কারণ আছে এবং কি কি বৈশিষ্ট্য আছে এই পাহাড়টির? নামকরণ যেহেতু এটা সৌদি সরকারেরই নামকরণ ওয়াদিয়ে জিন। ওয়াদিয়ে মানে পল্লী, আর জিন মানে তো জিন বসবাসের স্থান। ওয়াদিয়ে জিন বা জিন পল্লী এই এলাকাটার নাম। তো যেহেতু নিরিবিলি পরিবেশের কারণে এটা জিন পল্লী হইতেই পারে, স্বাভাবিক। কারণ জিনরা সাধারণত যেসব জায়গায় একটু অন্ধকার নিরিবিলি ওইসব জায়গায় থাকে। তো এই নামটা আসলে কে দিল বা কেন দিল এটা নিয়ে বিভিন্ন মতভেদ আছে, প্রশ্ন আছে। আর সামনে আমরা ওই একটা জায়গা দেখবো যে সমান্তরাল জায়গা, কিন্তু বাস আপনারা দেখবেন 120 কিলোমিটার স্পিডে উঠে যাবে আর কি। এই এছাড়া আর কোনো আলাদা বৈশিষ্ট্য নাই। এখানে কোনো ইসলামের নিদর্শন সমূহ আছে কিনা কোনো কিছু? ইসলামের সাথে কোনো সম্পর্ক নাই, এমনি ন্যাচারাল একটা বিষয়, অলৌকিক একটা বিষয়, টুরিস্ট স্পট হিসেবে বলা যেতে পারে। আসলে আপনারা মহান আল্লাহ তাআলা জিন ইনসানকে তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। জিনদেরকে আসলে জিনরা নিরিবিলি স্থানে, অর্থাৎ যেখানে কোনো শুনশান নীরবতা, এক কথা বলতে গেলে সেখানেই জিনরা বসবাস করতে ইচ্ছা পোষণ করে, ভালোবাসে। সে কারণেই ওয়াদি এ জিন নামক এলাকায় জিনদের বসবাস, জিন পল্লী হিসাবে খ্যাত। এ কারণেই পাহাড়টির নাম রাখা হয়েছে জিন ওয়াদি এ জিন। এখানে কিছু উট আছে, এখানে ছাওয়ারিরা বসে, উটের পিঠে চড়ে তারা ঘোরাফেরা করে, উপভোগ করে। আসলে বিনোদন স্পট বলতে গেলেও চলে এক কথায়। এখানে তারা আসে, বিভিন্ন বিষয়গুলো তারা দেখেন। এখানে পাশাপাশি আপনারা আসবেন, যারা মক্কা মদিনায় আসবেন, ওয়াদি এ জিন নামক যে পাহাড়টি, সেই পাহাড়ে আসবেন, উটের পিঠে ছাওয়ারি হবেন আপনারা। সেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তৎকালীন সময় মরুর বুকে উটের জাহাজ বলতে যেটা বোঝা যেত, সেটাই হচ্ছে এই মরুর জাহাজ, উট। এই উটে করে মূলত তৎকালীন যুগে সকল সামান মালামাল মরুভূমির জাহাজ খ্যাত উট আছে। এটা হচ্ছে জিন পাহাড়ে। এখানে হাজিরা এসে উটের উপরে চড়ে সাওয়ারি হয়ে তারা বিভিন্ন ছবি তুলে, তারা উটের যে ভ্রমণের মজা সেটা উপভোগ করে। সুবহানাল্লাহ, কত যত্ন সহকারে সে তার সাওয়ারিকে নামানোর জন্য ব্যবস্থা করে দিল। আল্লাহু আকবার। মরুর বুকের ভদ্র প্রাণীর মধ্যে গুলোর মধ্যে উট একটি ভদ্র এবং নিরীহ প্রাণী। মরুর জাহাজ খ্যাত উটে দেখবো সাওয়ারিরা কিভাবে উঠে। এটি হচ্ছে মরুর জাহাজ। মরুর জাহাজ উট। এই উটে চড়াই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন যুদ্ধে অংশ নিতেন, বিভিন্ন এক স্থান থেকে অন্য স্থানে সাওয়ারি হতেন। এবং মরুর জাহাজ খ্যাত, অর্থাৎ নিজেদের পণ্য বহন করা, ব্যবসায়িক ক্ষেত্রগুলোতে আর নিজেদের মালামাল বহন করার জন্য এই উটকেই তারা ব্যবহার করত।
দেখেন কত যত্ন সহকারে আস্তে 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 করে ছাওয়ালিদেরকে নামিয়ে দিচ্ছে। আল্লাহু আকবার। ভাই আসসালামু আলাইকুম। ভাই অনুভূতি কি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মরুর বুকের জাহাজে করে বিভিন্ন স্থানে যেতেন, আসলে তার স্মৃতি চারণ করার জন্য আপনারা উঠছেন, কেমন অনুভূতি? ভাই মানে একটু জোরে করতে হবে। উটটা যে চলতেছে, হ্যাঁ। প্রতি মুভমেন্টটা একটু মানে এখন তো এই যে ধরার জায়গা আছে, মানুষজন আগে কিভাবে বসতো এটা চিন্তা করতেছি। এখন তো আধুনিক ভাবে ভাই মানে ওই জামানার একটা জিনিসে চললাম, এটা একটা নতুন ধরনের অভিজ্ঞতা। দেখ আলহামদুলিল্লাহ। ভয় লাগে? ভয় কাজ করে কোনো? ভয় না, ভয় ব্যাপারটা হচ্ছে উঠার সময় একটু ভয় পেয়েছিলাম, কারণ একটু ঢাল হয়ে গেছে। এখন চলতেছে আলহামদুলিল্লাহ, সমস্যা নেই। তবে এখানে উঠতে হলে, বসতে হলে আর নিজেকে কন্ট্রোলে নিয়ে আলহামদুলিল্লাহ। এটি হচ্ছে জিন পাহাড়। এখানে প্রত্যেক ছাওয়ারি উঠতে হলে 10 রিয়াল করে দিতে হয়, এবং যদি দুজন উঠে, কাপল উঠে, তাহলে 15 রিয়াল দিলে তাদেরকে হয়ে যায়। এখানে ইশতিয়াক ভাই, ইশতিয়াক ভাই অনুভূতি কি ভাই? ভাই একা কেন? ভাবি থাকলে ভালো হইতো না? ভাই তো বিয়েই করেন নাই না? ভাইয়া বিয়েই করে নাই, সেজন্য বলতেছে ভাই আমি বিয়ে করি নাই, আমি ভাবিকে কেমনে নিব। ওই একজন আটকে গেছে নামতে যাইয়া, আসলে ভয় ভীতি কাজ করে অনেকের মধ্যে। আমরা যদি জানি মাকারিম ভাই, আসলে এখানে যে উটগুলোকে আসলে যত্ন নেয় কিনা তারা? উটের যত্ন নেয়? হ্যাঁ, উটের যত্ন নিতে হয় না, উটের খাবার টাবার, ট্রেনিং করা, এগুলা সব ওই আমার তো দেখছি কুয়াকাটা কক্সবাজার যে ঘোড়াগুলো আছে, হ্যাঁ? ওদেরকে এক পর্যায়ে নির্যাতনের মতো করা হয়। 15 ভাই সেক্ষেত্রে এখানে আছে কিনা কুয়াকাটা কক্সবাজার এই উট ঘোড়া যেগুলো থাকে, ওদেরকে আসলে না খেয়ে রাখা হয় এক পর্যায়ে, না না অযত্ন না, নেওয়া হয়। এরা একেবারে প্রফেশনালি খুব খাবার দাবার খুবই সুন্দরভাবে রক্ষণাবেক্ষণ করে। আলহামদুলিল্লাহ। আর নেয় কিভাবে, কত নেয় প্রত্যেক সাওয়ারির ক্ষেত্রে? এই তো একটু ঘোরায় নিয়ে আসবে 10 রিয়াল, আর 2 জন উঠলে 15 রিয়াল, একজন 10 রিয়াল।